বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাফি ঋণ বেড়ে ৩.৫ লাখ কোটি টাকা, ব্যাংক লুট ও পাচার টাকা কুড়েনে পরিণত হচ্ছে। প্রকৃত খেলাফি ঋণ ৭ লাখ কোটি টাকার কম হবে না। ডক্টর মইনুল ইসলাম, খেলাফি ঋণ আগামীতে আরও বাড়বে। গভর্নর বিস্তারিত প্রতিবেদনে। ব্যাংক খাতে খেলাফি ঋণের পাগলা গুড়ার লাগাম টানা যাচ্ছে না। বর্তমানে খেলাফি ঋণ বেড়ে আকাশ ছুঁয়েছে, একই সঙ্গে বেড়ে চলছে আদায় অযোগ্য ঋণ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে ব্যাংক লুট ও লুটের টাকা পাচারের ফলে সেগুলো এখন খেলাফি হচ্ছে। জামানত না থাকায় কিছু ঋণ সরাসরি কুঋণে পরিণত হচ্ছে, এতেই লাফিয়ে বাড়ছে খেলাফি ঋণ। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাফি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ২০.২০%। এক বছরের হিসাবে খেলাফি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকার বেশি। ৩ মাসে হিসাবে বেড়েছে ৬১,০০০ কোটি টাকা। প্রকৃত হিসাবে খেলাফি আরও বেশি। প্রকৃত খেলাফি ঋণ ৭ লাখ কোটি টাকার কম হবে না। গত সরকার আমলে লুটপাটের তথ্য যত বের হচ্ছে, খেলাফি ঋণও তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আগামীতে তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এইসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১৭,১১,৪০২ কোটি টাকা। এর মধ্যে খেলাফি হয়ে গেছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২০.২০%। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাফি ঋণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। এই সময় মোট ঋণের মধ্যে খেলাফি ছিল ৯%। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাফি বেড়েছে ২,১৩২ কোটি টাকা।